আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, সবাই একটু দিকে তাকান। একটা ঘোষণা করার আছে। আমরা দুই ভাই মিলে আজকে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে। এবং সেই প্রতিযোগিতায় কে বিজয়ী হচ্ছে সেই রায় দেবে আমার দাদা আর বৌদি। বাবা, তোমরা কি যুদ্ধে নামছো নাকি? এক প্রকার যুদ্ধই বলতে পারো। কি বলতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। ও দিদি ভাই, একটু পরিষ্কার করে বলতে বলো, হেয়ালি করে যাচ্ছে তখন থেকে। বুঝতে পারছি না। আচ্ছা, একটু বুঝিয়ে বলি বিষয়টা। দেখো, এটা তো সত্যি যে এতগুলো বছর ধরে আমরা দাদার সাথে খুব পাষাণ হৃদয়ের মতো ব্যবহার করেছি। আর এই সমস্ত কথাবার্তা বল না না, সত্যি বলছি, আই মিন ইট। আমরা অন্যায় করেছি, তো সেই কারণে আজকে একটু কোমল হয়ে আজকের এই দিনটা আমরা সবাই মিলে আনন্দ করে বরণ করে নিতে চাই। দেখো অর্ণব, এবার কিন্তু বেশি হেয়ালি হয়ে যাচ্ছে। সরাসরি বলো না কি করতে চাইছে। এই কুন্তি, বলো না বলতে। আরে তোমার ঠাকুরপো কি করতে চাইছে আমি কি করে বলবো? তাদের মনের কোন পাখি এখন উড়ে বেড়াচ্ছে আমি কি করে জানবো? আবার এর মধ্যে পাখি ওরা বুঝতে পারছি না বিষয়টা। না না, ঠিক আছে, এই বলে দিই একদম। হ্যাঁ, একদম সোজাসুজি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আজকে দুই বউ মিলে তোমাদের দিদিকে সাজাবে, আর আমরা দুই ভাই মিলে আমাদের দাদাকে সাজাবো। এসব আবার কি ব্যাপার বলতো? কেন, কি কাণ্ড? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? সে তো কালকেই প্ল্যান হয়ে গেল। তাতে কি হলো? টাইম আমরা সেট করেছি, কোন দল আগে মেকআপ করতে পারবে। কি দাদা? আর যারা ফার্স্ট হবে তাদেরকে ট্রফি দেওয়া হবে। আর ট্রফি দেবে কে? দাদা, বৌদি। সে তো তোমরাই জিতবে। ছেলেরাই তাড়াতাড়ি রেডি হবে, ইতিহাসের পাতাতেও তাই লেখা রয়েছে। এটা আবার নতুন করে বলার কি আছে? তোমাকে কে বলেছে ছেলেদের সাজতে সময় লাগে না? হ্যাঁ, কিছুই তো জানো না। ফ্যাশন শো দেখো না, ছেলেরা কিরকম সাজগোজ করে আসে, দেখো তো কিছুই না। না, তোমরাই সব দেখেছো, আমরা তো কিছুই জানি না। যাকে এই ব্যাপারে তো তোমরাই জিতে যাবে। দাদা ভাই সাজিয়ে আগে হবে, আমি বলে দিলাম। ওরে বাবারে, এই অঙ্কুশ অঙ্কুশ, দেখেছো এদের কাণ্ড কারখানা? একা একা সবটা প্ল্যান করেছে, আমাদের একদম টেরই পেতে দিল না। দেখছি তো। হ্যাঁ, টের পেতে দিই, তারপর তোমরা বেঁকে বসো আর আমাদের পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাক। হ্যাঁ, বুঝতে পারছি না এত গোপনীয়তা কিসের জন্য। না না, দেখো আমরা কিন্তু সাজবো না। হ্যাঁ, মানে ওরা প্ল্যান যাই করে থাকুক, আমরা সাজবো না। আর সাজের বাকি আছে আমাদের কিছু। সেটাই তো বলছি, আমরা রেডি আছি। ওদিকে মা একা একা সবটা করছে, একটু হাতে হাতে তো করে দিতে হয় বলো। যদি সাজাতে হয়, দেখো ওকে কিভাবে কি সাজানো যায়। আমি বাবা চলে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দাঁড়াও ছেড়ে দাঁড়াও দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো ফাঁসানো নেই, কারণ এই ঘর থেকে বেরোতেই দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা হচ্ছে যে ছেড়ে তো দেবো, বেশিক্ষণ লাগবে না, হালকা টাচ আপ, বিশ্বাস করে বেশিক্ষণ সময় নেবো না। আর তোমাদের সাজাবাড়ি বা কি আছে, তোমরা দুজনে এত সুন্দর। হ্যাঁ, এই অঙ্কুশ, না না, আমাকেই ছাড়ছে না, তোমায় ছাড়বে। বুঝতে পারছো না, প্ল্যান করে কখন থেকে এক করে এনে বসিয়ে রেখেছে। বুঝতে পারছো তো কি প্ল্যান ওদের। আচ্ছা ঠিক আছে, আর তো দেরি করে লাভ নেই, ওদের তো বসানোর ব্যবস্থা করতে হবে। তো এই ঘরেই সাজাবে তো, এদিক ওদিক করে কি নাকি? হ্যাঁ এই ঘরটাই তো সব থেকে বড়, এই ঘরেই ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এই বলছি, শোনো না, রুষা কুন্তি, লোকজন আসা শুরু করে দিয়েছে, মায়ের কাছে তো থাকতে হবে, বেশি সময় নিও না। তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না। আরে বাবা, আমরা তো আছি নাকি, আমরা সব সামলে নেব। তুমি আজকে শুধু রিল্যাক্স মোডে থাকবে, কি তাই তো দিদি ভাই? একদম। আর আপনাদেরকেও আমি বলছি, দেখুন আমি একটা সাদামাটা মানুষ, আমাকে দয়া করে বেশি সাজানো গোজানো এসব করবেন না প্লিজ। আমার ওসব স্যুট করবে না, রক্ষা করুন আমাকে। কি হলো? এত সুন্দর করে সেজেছিলি, তোমরা পুরো সাজটা মেজাজ নষ্ট হয়ে যাবে। বলছি কি লাগছে? কি লাগছে? বিশ্বাস করো, তোমার হেভি লাগছে আজকে। মানে তোমার দিক থেকে না চোখ আমি সরাতেই পারছি না। অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। একটা কথা বলবো? বলো। মানে এই কথাটা কিন্তু বিয়ের পরে কোনো বরই তার বউকে বলে না, তাও আমি বলবো। কি বলে না বিয়ের পরে? তোমাকে দেখে না
আর আবার তোমাদের বিয়ে করতে ইচ্ছে করছে। সত্যি বলছি, বিশ্বাস এই শোনো, ইচ্ছে করছে এটা খুব ভালো কথা, মানে বিয়ে করতে যে ইচ্ছে করছে খুবই ভালো কথা। বিয়ে করতে ইচ্ছে করুক কিংবা তাকিয়ে থাকতে ইচ্ছে করুক, এই সব ইচ্ছেগুলো কিন্তু আমার সঙ্গে পূরণ হবে। হ্যাঁ, অন্য কারোর দিকে যদি তাকিয়েছো না, অনুষ্ঠান বাড়ি কি রাস্তায়, কারোর দিকে তাকাবে না, শুধু হা করে কাকে দেখবে। তোমাকে এছাড়া কি আর কিছু হতে পারে বলো? মানে আমি তো জানি, ধরো আমি রাস্তায় বেরোলাম, বাই চান্স একটা বাস দেখতে গিয়ে তোমার মেয়ে ওখান থেকে চলে গেল, তুমি সেটা দেখলে কিন্তু তখন কিছু বলবে না, তখন টেনিয়ে টেনিয়ে আমার দিকে তাকাবে, কিছু বলবে না, বড় বড় চোখ করে থাকবে। যখন বাড়িতে ফিরবো, ফেরা মাত্রই গলাটা টিপে আমার বাকির মধ্যে ছাপিয়ে পড়বে। শোনা, আমি তোমার গলা কি করে টিপতে পারি? তোমাকে যদি গলা টিপে দিই তুমি তো মারা যাবে, তাহলে কার সঙ্গে বাকি জীবনটা কাটাবো? যারা তোমার দিকে তাকাবে তাদের গলাটা টিপে দেবো। সাইলেন্স একদমই থাকবে। আমার দিকে শুধু তাকাবে। হ্যাঁ, অবশ্যই। আমি তো একটা শান্তশিষ্ট অত্যনিষ্ঠ ভদ্রলোক, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে যে আমাকে আজকে হেভি লাগছে। কি ব্যাপার বলো তো? এই এক সেকেন্ড, আরেকবার দেখি। উফ, কি অপূর্ব! মানে তোমাকে এরকম তো লাগে না, মানে লাগে, মানে কিন্তু আজকে সাজটা না, মানে কি ব্যাপার? কি ব্যাপার? ওটা তো ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে মনটা ভালো আছে। মন যদি ভালো থাকে তাহলে ভেতরেরটা আর বাইরেরটা মিলে যে কম্বিনেশনটা তৈরি হয় না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। জাস্ট মাইন্ড ব্লোয়িং। কি সুন্দর আমাকে প্রশংসা করলে, আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু এই খুশি হওয়ার পরও তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে না ঋতুরাজ, কারণ দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে, সবাই ওয়েট করছে। এই চলো চলো। এই শোনো না, বারবার করে বলছি সাজটা নষ্ট হয়ে যাবে। লাগে না। এই দেখেছো তো, এই তোমার করতে পারছো। তুমি জানো এই কলকাতা শহরের সবথেকে বেস্ট দোকান থেকে বেস্ট শাড়িটা আমি তোমাদের কিনে আনলাম। একটা কোনো ইয়ে নেই, থ্যাংক ইউ, মানে কি এটা? থ্যাংক ইউ চাই তোমার? মানে শুকনো থ্যাংক ইউ নিশ্চয়ই আমি চাইছি না। ওকে, দেন লেট মি থিঙ্ক তোমাকে কিভাবে থ্যাংক ইউ জানানো যায়। জানো না কি হবে? বিষয়টা হচ্ছে যে ওরে বাবা, হ্যাঁ বিষয়টা থ্যাংক ইউ সো মাচ। চলো দেখি, দেখেছো? চলো না, তুমি করতে পারলে। সব দিন আচ্ছা, থাকলো। আমি 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 পরে 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 শুধু আসলে আচ্ছা, আমার লাস্ট কথা, এরপরে আমি কোনো কথা বলবো না। ছোট করে মিষ্টি করে যাওয়ার আগে একটা ছোট্ট মিষ্টি থ্যাংক ইউ। সেটা জানি আমার দাদা বরাবরই খুব সাদামাটা, কিন্তু ভাইরা তো আর সাদামাটা নেই। যাই হোক দাদা, আজকে তোর কোনো কথা শুনবো না, আজকে তোকে আমরা সাজাবো, ব্যাস। একদম। আজকে কিন্তু এসব কথা বললে হবে না দাদা। আরে কালকে আমরা কাজ থেকে ফেরার পর যখন এটা শুনলাম, কি এক্সাইটেড হয়ে আছি বলতো। আর আমি আর মিসদা কত প্ল্যান করে রেখেছি জানিস? বুঝতে পেরেছি কপালে আমার যে কি নাচছে। যাই হোক, আর বেশি পরিকল্পনা, ঠিক আছে আপনাদের পরিকল্পনায় আমি কোনো রকম ব্যাঘাত ঘটাবো না, কিন্তু আমার কথাটা একটু ভাবুন। আমার যেটা ঠিক লাগবে, আমার যেটা মনে হবে অ্যাটলিস্ট তোমাদের বৌদির পাশে আমি দাঁড়াতে পারি, আমি অতটুকু নিজের মতো করে নিই, ছেড়ে দিন আমাকে। কিচ্ছু করতে হবে না, যা করার আজকে আমরা দুজন মিলে করবো। ওই দেখো আবার কি না না অঙ্কুশ, আর বলে কোনো লাভ নেই, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমাদের মুক্তি নেই। নাও নাও নাও, চলো তুই বস দেখি আগে এখানে, বস। ঠিক আছে। জিনিসপত্রগুলো আন মেকআপ। দেখি 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 দেখি, আরে সরো না। শোনো শোনো শোনো, টাট্টারা। এদিকে তাকা, আমার দিকে তাকা। হ্যাঁ, দে দে দে। ওই দেখি দেখি। এই না না না, সাজাও, দেরি হয়ে যায়। হ্যাঁ, আমরা কিন্তু হেরে যাবো তারপরে। আমি বুঝেছি, এসব করো না, মেয়ে জামাই আসবে। আরে মেয়ে জামাই আসবে তো সাজতে হবে না নাকি? ওরা না জিতে না না গেলে না না তাড়াতাড়ি। না, কেউ জিতবে না, কেউ জিতবে না, একটু সিম্পলের মধ্যেই থাকতে চাই। আজকে সিম্পল টেম্পল কিচ্ছু শুনবো না, একদম পারফেক্ট লুক করার জন্য যা যা করতে হয় আমরা তাই করবো। তুমি আচ্ছা, চুপটি তাই করে করো, বসো। এইসব না, একটুখানি, দিও। একটু দেবো, একটুখানি। गुड्डी गुड्डी